11 বছর পর এভারেস্টের চূড়ায় উঠল লাল সবুজের পতাকা। রোববার সকালে বাংলাদেশি হিসেবে হিমালয়ের সর্বোচ্চ চূড়ায় ওঠেন চট্টগ্রামের বাবর আলী। পেশায় চিকিৎসক বাবরের দ্বিতীয় লক্ষ্য লোৎসেওর পথে যাত্রা। লক্ষ্য পূরণ হলে এক অভিযানে দুটি 8000 মিটার উচ্চতার শৃঙ্গে ওঠার নতুন রেকর্ড করবেন 33 বছর বয়সী এই এভারেস্ট জয়ী। 2013 সালের পর বাংলাদেশি পর্বতারোহীদের এভারেস্ট অভিযানে নেমে আসে খরা। 11 বছরে সেই খরা কাটিয়ে এভারেস্টের চূড়ায় বাংলাদেশের লাল সবুজ পতাকা উড়ালেন বাবর আলী। নেপালের স্থানীয় সময় রোববার সকাল 8:30টায় চূড়ায় পৌঁছান বাবর। এর আগে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন গত 1 এপ্রিল। প্রস্তুতিমূলক কাজ শেষে 4 এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকলা বিমানবন্দরে। এরপরই পথ চলা শুরু করেন এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সন্তানের এই অর্জন গর্বিত করেছে বাবা মাকেও। চট্টগ্রামে বাবরের বাড়িতে বইছে আনন্দের জোয়ার। সুনাম অর্জন করতে যশোদিন একটা বিজয় নিয়ে আসছে, সেটা বিরাট ব্যাপার। এখন আমি তার পুরনো প্রফেশনে ফেরত যাক, একজন স্পেশালিস্ট বলে আরো সুনাম অর্জন করুক। আমার কাছে খুব খুশি, খুব আনন্দিত। ওই শঙ্কামুক্ত নাই কোনো, মানে ও ফিরে ওইখান থেকে নামিয়ে আসে নাই। এটা নিয়ে ও যতক্ষণ নামিয়ে আসে আর বাড়িতে আসলে ওকে দেখলে আমার মনটা শান্ত হবে। অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান জানান, বাবরের এবারের অভিযানের লক্ষ্য শুধু এভারেস্ট নয়, এর সঙ্গে লাগোয়া পৃথিবীর 4র্থ শীর্ষ পর্বত লোৎসেওতে উঠতে চান তিনি। আজকে সে ক্যাম্প সামিট থেকে ক্যাম্প 4-এ নেমে আসবে। ক্যাম্প 4 থেকে মাঝরাতে আবার রওনা দিবে লোৎসের উদ্দেশ্যে। লোৎসে সামিট শেষ করে কালকে সে ফিরে আসবে ক্যাম্প 4-এ। এরপর দিন নেমে আসবে সে বেস ক্যাম্পে। সো তাকে 3 দিন টানা 3 দিন প্রায় 8000 মিটারের উপর থাকতে হচ্ছে, যেটা কোয়াইট চ্যালেঞ্জিং টাস্ক। এক অভিযানে দুটি 8000 মিটার উচ্চতার শৃঙ্গে এর আগে কোনো বাংলাদেশি চড়েননি। লক্ষ্য পূরণ হলে বাবর আলীর অভিযান বাংলাদেশের ইতিহাসে যুক্ত করবে নতুন অধ্যায়। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।